পঞ্চম পাঠ, ত্যাগ স্বীকার। ত্যাগ বলতে অপর মুসলিম ভাইয়ের কল্যাণের জন্য নিজে কষ্ট স্বীকার করা এবং তাকে নিজের উপর অগ্রাধিকার দেওয়াকে বোঝায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের জীবন এ ধরনের ঘটনায় পরিপূর্ণ। তাদের ত্যাগের প্রশংসায় আল্লাহ তাআলা বলেন, তারা নিজের উপর অন্যান্যদেরকে অগ্রাধিকার দেয়, যদিও তারা রয়েছে অনটনের মধ্যে। সূরা হাশর ৯। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ জীবনের প্রতিটি মুহূর্তে অন্যের প্রয়োজনকে নিজের প্রয়োজনের চেয়ে অগ্রাধিকার দিয়ে ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ষষ্ঠ পাঠ, ক্ষমা করা। ক্ষমা শব্দের অর্থ মাফ করা, প্রতিশোধ না নেওয়া। ইসলামের পরিভাষায় প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ব্যক্তিগতভাবে অপরাধীকে মাফ করে দেওয়ার নামই হলো ক্ষমা। আল্লাহ তাআলা ক্ষমাশীল, যেমন পবিত্র কুরআনে এসেছে, আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল, অসীম দয়ালু। ক্ষমা আল্লাহ তাআলার একটি বিশেষ গুণ। আল্লাহ তাআলা মানুষকে অগণিত নিয়ামত দান করেছেন, মানুষের সকল সুখ শান্তির ব্যবস্থা করেছেন, কিন্তু মানুষ মূর্খতাবশত শয়তানের প্ররোচনায় আল্লাহর কথা ভুলে যায়, তার হুকুম অমান্য করে, তার সাথে শিরক করে, তার নিয়ামত অস্বীকার করে। এরপর যখন তারা নিজেদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন তিনি তাদেরকে ক্ষমা করে দেন।